আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো ময়দার গরুর দুধ দিয়ে তৈরি একটি নাস্তা। এই নাস্তাটি যেই একবার খাবে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে তৈরি করে খাওয়ানোর জন্য। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন অথবা কম বেশি বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। তিলগুলো আমি হালকা টেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি এখানে অল্প চিনি ব্যবহার করেছি। এই নাস্তার মধ্যে কম মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এখন এটা ডো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, আবার ঠান্ডা পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, নরম অথবা শক্ত কোনোটাই করা যাবে না। হালকা সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। 5 থেকে 6 মিনিট খুব স্পিড বাড়িয়ে মথে নিতে হবে। মথে নেওয়া হয়েছে। হাতে অল্প একটু তেল লাগিয়ে আমি গোল শেপ দিয়ে ডোটা রেস্টে রেখে দেব। এখন ডেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। খুব বেশি রেস্টে রেখে দেওয়ার প্রয়োজন নেই। এখন ডোটা আরও একটু সফট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ। পাউডার দুধের পরিমাণটা আপনারা আরও বেশি করেও দিতে পারেন। এখন ডোর সাথে খুব ভালো করে মথে নেব। 5 থেকে 6 মিনিট আবারও ভালো করে মথে নেব, যাতে ডোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে যায়। এই পাউডার দুধটা দেওয়ার কারণে নাস্তাগুলোর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন দেখেন আমার ডোটা কতটা সফট হয়ে গিয়েছে মথে নেওয়ার পর। এই ডোটা যত ভালো করে মথে নেবেন নাস্তাগুলো তত সুন্দর হবে। ডোটা মথে নিয়েছি। এখন ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। লিচিগুলো আমি গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। গোল শেপ করে লিচিগুলো তৈরি করে নিয়েছি। এখন ডেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোগুলো আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এই ডোগুলো আমি নাস্তা তৈরি করে নেব। আপনারা যে ধরনের শেপ দিতে চান ওই রকম শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেবেন। আমি নাস্তাগুলো গোল শেপটা একটু চ্যাপ্টা করে নিয়েছি, এরকমভাবেই তৈরি করে নিয়েছি। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। দিয়ে প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা লোতে রেখেছি। এখন সবগুলো নাস্তা দিয়ে ডেকে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি আর দেখেন নাস্তাগুলো কতটা ফুলে গিয়েছে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একদম লোতে রেখে দিতে হবে। ডেকে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আবারও আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে ডেকে নাস্তাগুলো আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন আমার নাস্তাগুলো হয়ে এসেছে। আমি নাস্তাগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি আর দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে।
আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন নাস্তাগুলো কতটা ফ্লাফি হয়েছে, আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মজারও হয়েছে। এই নাস্তাগুলো যেমন আমার কাছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।